যে আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। পাটা গুটিয়ে ফেলো, পাটা গুটাও, ডাকো ডাকো, ওই যে পাশে ডাকো, পা গোটাও। এটা মনে রাখতে হবে, এটা হরিবাসন। হরিবাসন মানে কি? যেখানে হরিকে আরাধনা করা হয়। তাহলে ভগবানের দিকে যদি কখনো পা দিয়ে বসে থাকি, দেখতে ভালো লাগবে? হ্যাঁ, বললেন যে কলি ঘর তিমিরে গড়াশিল জগজনে। গড়াশিল মানে গ্রাস করা। ধর্ম কর্ম রহদ, মানে কলিযুগী আমরা ধর্ম কর্ম থেকে বিরত হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি। কেন সরে যাচ্ছি? না, ওই মায়ারূপী পিশাচ যখন আমাদের প্রত্যেকটা জীবকে গ্রাস করে না, একটু দেখ করে, দেখ। মাতৃগর্ভে যখন আমরা থাকি মা, প্রত্যেকটা জীব কিন্তু ভগবানের চরণে আমরা প্রতিশ্রুতি করে এসেছিলাম যে হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। প্রভু, আমি তোমাকে কথা দিলাম, সংসারে এসে আমি তোমার চরণের দাস হব। কিন্তু প্রভু যখন কৃপা করে পাঠিয়ে দিল মা, আমরা প্রত্যেকটা জীব তার চরণের দাস না হই, আমরা সংসারে মায়ার দাস হয়ে রই। শাস্ত্র বলছে হে যে কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপী পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কালরূপী সংসারেতে পক্ষী বাস করে। তাহলে আমরা যে কৃষ্ণ চরণের দাস, এই কথাটা কিন্তু আমরা ভুলে গেছি। আর যখনই ভুলে গেছি মা, ওই সংসার রূপে মায়ার পিশাচি আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু গ্রাস করে নিয়েছে। তাহলে এই যে সংসার মায়ারূপ পিশাচির হাত থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় বাবা, তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের কি করতে হবে না? মহাপ্রভু তিনি জানিয়ে দিলে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলা কলো নাস্তেব নাস্তেব গতি রন্যথা। না, হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই হলো আমাদের জীবের একমাত্র মুক্তির পথ মাকে, তাই তো? সেই হরিনামকে আশ্রয় করে নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আঠাদানি চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আমার গোড়া বড় দয়ালো ও আমার দয়ার আমার গোড়ার কোন সাধন ভজ লাগলো না রে, কোন সাধন ভজ লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। পাওয়া গেল কোন সাধন
কোন সাধনে ভজনে লাগল না রে। দয়াল গৌর অবতারে সাধন ভাজে লাগিল না রে। অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না বাবা। একটু বেশ দাও তো না, অত্যন্ত টোন লাগছে, বেশ করো। জয় রাধে। প্রথমে যেমন সুন্দর করেছিল নাম করো, ক্যান ক্যান করছে মাই। জয় রাধে। জয়নিতাই, মনিটার তোলো। জয়নিতাই, জয়নিতাই, ডেপ করো। জয়নিতাই, বেশ করো। জয়নিতাই, জয়নিতাই, জয় গৌর। জয় জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ। জয় রাধে। জয়নিতাই, জয়নিতাই, জয় গৌর। জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ। সাপ করো। জয়নিতাই, জয়নিতাই, জয় গৌর। জয় রাধে। হরে কৃষ্ণ। ঠিক আছে। তাহলে কি বলছে মায়েরা, যে অসাধনে পাওয়া গেল, কোনো সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছে যে কীর্তি যদ্ধাত বিষ্ণু দেতায় যজ্জত মকই দাপরি পরিচর্যন কলৌ তদ্দরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে হলো যাগযজ্ঞ, আর দাপর যুগে হলো পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে ডাকবে। কি গো আমার মায়েরা, সময় আছে? ধ্যান করে ভগবানকে ডাকবো, সময় আছে? বলো 3 ঘন্টা কীর্তন শুনতে বসতে পারি না মা, কি তাই না? হ্যাঁ, ওই হরিবাসে এসে আগে মনটা চঞ্চল হয়ে যায়। কেন? কেউ আসে যে একটু হরিনাম শুনবো, একটু আনন্দ করবো, আবার কেউ আসে কখন প্রসাদ দেবো, ওদিকে আগে যেই প্রসাদ শুরু ওদিকে মন চলে যাবে। আমাইরা ভগবানের কথা সাধন করতে হলে মনটাকে আগে স্থির করে নিতে হবে। দেখো আমাদের চারপাশে তো কীর্তন কম হচ্ছে না বাবা, কি এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হরিবাসর হয়, তাই না বাবা? কিন্তু দেখো এত হরিবাসর হলেও আমাদের মানুষের কোনো পরিবর্তন হয় কি? হয় না। কেন হয় না? কারণ আমরা কীর্তন শুনতে যাই ঠিকই মা, কিন্তু এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বেরিয়ে যায়। কীর্তনটাকে শুনতে গেলে আগে কর্ণ দ্বারা শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হয়। কীর্তন শুনে যদি মনটাকে যদি সেই কীর্তনের জায়গায় বসাতে না পারো মা, তাহলে হাজার কীর্তন শ্রবণ করলেও আমার মনের কোনো পরিবর্তন সম্ভব নয়। ওই জন্য কীর্তন শুনতে হলে তোমাকে মনকে স্থির করে নিতে হবে। তাই মহাপ্রভু বললেন যে কলিযুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ কোনো কিছুর দ্বারা ভগবান পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা পাবো কি করে? হরি নামের মধ্যে দিয়ে। বলে কোনো কষ্ট করতে হবে না, বদন করে শুধু হরি বলো। তাই আমার করুণার অবতার গৌর হরি সঙ্গে নিলেন দাদা নিতাই চাঁদ। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
বলি হারি ও তার তরঙ্গ ভারী বলা যায় বনারে তার তরঙ্গ বাড়ি বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী বলা যায় বলি হারি তার তরঙ্গ বাড়ি আচ্ছা মায়েরা বলো তো দেখি তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে কি? ঢেউ ঢেউ, তাই না? আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয় জানো তো? কিসের বন্যা বলো তো? কথা বলো না কেন? কিসের বন্যা? হরিনামের বন্যা, তাই না? তা আজকে আমরা এই জায়গায় কোথায় বসে আছি? তোমাদের এই গ্রামটার কি নাম মা? হ্যাঁ, কি গ্রাম? ধিল। আচ্ছা যাই হোক, তাহলে আজকে এই জায়গাটা কি হয়েছে মা? আজকে আমাদের এই স্থানটি কি হয়েছে? শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আমরা কোথায় বসে আছি? নবদ্বীপ ধাম, নব বৃন্দাবন ধাম, কি তাই তো? তাহলে আজকে কি নবদ্বীপে বন্যা হবে? আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হচ্ছে, তা আজকে এই নবদ্বীপে বন্যা হবে? হবে তো? তাহলে একটু হাত তোলো দেখি, সবাই মিলে একটু বাহু তোলো দেখি, করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, নেচে নেচে সবাই মিলে বলো, বন্যারে যায় বলি হারি ও তারে তরঙ্গ ভারী বলা যায় হরি হরি তার তরঙ্গ বাড়ি বন্যারে যায় বলি হারি ও তারে তরঙ্গ ভারী বলা যায় বলি হারি তার তরঙ্গ বাড়ি প্রেম তরঙ্গে দিচ্ছে সাদার বলল কবি হারি ওরে প্রেম হরি হরি ওরে গোলকে বিহারি আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাদার বলল কবি হারি তরঙ্গে দিন সাদার কলকবি ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সকাল দিল সঙ্গে তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সাকার দিল সঙ্গে ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সকাল দিল সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সাকার দিল হরি নামের বন্যা যে প্রেমানন্দে মিশে হরি বলো আনন্দের হরি বল হরি নামের বন্যা যে গেল এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা বন্যা দেখি নাই তুমি শুকনাতে তলায় আচ্ছা মাইরা বলি, এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারে? হ্যাঁ, দেখো নাই? এমন বন্যা দেখেছো? আমরা বন্যা মানে কি জানি? একেবারে জলের ঢেউয়ে সব ভাসিয়ে নিয়ে চলে যায়, কি মা, তাই না? তো এমন বন্যা আবার হয় নাকি যে বন্যায় জল লাগে না অথচ সবাই ভাসতে পারে? কি মা, হয়? হ্যাঁ, কোন বন্যা বলো তো এটা? হরি নামের বন্যা, তাই না? যে বন্যায় জল নেই অথচ সবাই ভেসে যেতে পারে। তাই কি বলছে দেখো, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়। হরি হরি শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো
আর ডুবিল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার হয় কি আমার বাবারা? আমাদের নামে কি জাতি ধর্মের বিচার হয়? বলে যদি হতো তবে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস হরিদাস হরি বল বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস। হরি বল বল বলে হরিদাস হরি বল বল হরিদাস। বলি হরিদাস হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি সে বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে দিল। প্রেমানন্দে মেতে মনে হরি বল হরি নামের বন্যা ছেড়ে গেল। হরি বলো হরি নামের বন্যা যে দিল। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। তাই আজ এই হরিনামের বন্যায় ভাসানোর জন্য নবদ্বীপে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। সঙ্গে আনলেন কাকে দাদা? নিতাই চা। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, ভাই রে ভাই, রে ভাই আমার গোড়া গুলো কহনে না আমার গোরা গুণ গৌরা গুণ দাদাই গোড়া গুলো গোড়া গুলো কহনে না আমার গোরা গুণ গৌরা গুণ কহনে দাদাই কত শত কত চতু আনন কত কত আনন্দ কত শত চতুরান বরণিয়া বরণিয়া ওরে নাহি বারুনিয়া বারুনিয়া ওরে নাহি পাই বলি চতুর্মুখে যেন বলতে না রে, চতুর্মুখী দিনা বলতে না রে বলি চতুর্মুখে যেন বলতে না রে। বলু চতুর্মুখী যেন বলতে না রে। আমি এক বাদনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা। আমি একবার হরি হরি বলি আমার গোরান গুণের কথা। আমি একবার তুমি বলবো কত বলি আমার গোরার গুণের কথা একবার তুমি বলবো কত বলি আমার গোরার গুণের কথা। একবার তুমি বলবো কত বলি চতুর্মুখী যেন বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে নাহি
রাখি পাই। ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়। ভগবানের গুণের কথা, ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় না। ভগবান তিনি হলেন অনন্ত গুণের অধিকারী, যে ভগবানকে পাওয়ার জন্য জাগতিক জগতে কোনো কিছুরই প্রয়োজন হয় না। ভগবানকে পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো জীবের হৃদয়ের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়, যদি প্রকৃত তাকে ভালোবাসা যায় না, ভগবান ভক্তের কাছে আর অন্য কিচ্ছু চায় না। একদিন অর্জুন ভগবানকে প্রশ্ন করল, হে সখা, এ জগতে ভক্ত তোমার কাছে যে যা চায় তুমি তাকে তাই দাও। কেউ ধন চাইলে ধন দাও, কেউ সম্পদ চাইলে তুমি তাকে তাই দাও, কেউ পাণ্ডিত্য বিদ্যা যা চায় তুমি তাকে তাই দাও। কিন্তু জগতে জীবকে সর্বস্ব কিছু দান করলেও তুমি একটি বস্তু সহজে কাউকে দান করো না, সেটা হলো জীবের হৃদয়ে ভক্তি। দেখো মা, এই জগতে ভগবান আমাদের সর্বস্ব কিছু দেয়, প্রকৃতই চেয়ে দেখো মা। কিন্তু আজ মানুষের কাছে সব আছে মা, কিন্তু একটা জিনিসের বড় অভাব, সেটা হলো আমাদের মনের অন্তরের প্রেম ভক্তি। ভগবান তখন অর্জুনকে ডেকে বলল, অর্জুন, এ জগতে যে জীব যা চায় আমি তাকে তাই দিই, কিন্তু ভক্তি আমি সহজে কাউকে দিই না। কেন জানো? যদি একবার ওই জীবকে আমি ভক্তি প্রদান করি, কারণ জগতে একমাত্র ভক্তির রজ্জু দ্বারাই ভক্ত আমাকে আবদ্ধ করতে পারে। যদি একবার কোনো ভক্ত ভক্তির রজ্জু দ্বারা আমাকে আবদ্ধ করে নেয়, আমি জন্ম জন্মান্তরে সেই ভক্ত চরণের দাস হয়ে যাই।